আজকের ক্লাসের বিষয় হচ্ছে মনোযোগ ও একাগ্রতা। আমরা প্রথমে একটা খেলা দেখি, একটা অভিনয় দেখি। শব্দটা করো। আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে অভিনেতার মনোযোগ। অভিনেতাকে একজন বিরক্ত করছে, কিন্তু অভিনেতা তার কাজটা সে মনোযোগ দিয়ে করছে। তো এই যে মনোযোগ দিয়ে করছে, এই বিষয়টা আমরা আজকে বুঝবো। তো আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে একটা মনোযোগের বৃত্ত, এইটার আইডিয়াটা হচ্ছে স্তানিস্লাভস্কি নামে এক ভদ্রলোক ছিলেন, রাশিয়ান তাত্ত্বিক অভিনয়ের। উনি প্রথমবারের মতো আইডিয়া দেন যে মঞ্চে আমরা যে অভিনয় করি সেটার একটা মনোযোগের বৃত্ত থাকে। উনি 3 ধরনের বৃত্ত বলছে। একটা হচ্ছে ছোট, শুধু একজন অভিনেতা যেরকম থাকবে, যেটা আমি করলাম এখন, এটা হচ্ছে ছোট বৃত্ত। একটু মাঝারি সাইজের, সেটা হচ্ছে সে এবং তার সহকর্মী, যে আরেকজন অভিনেতা, সহ অভিনেতা, এই 2 জন বা 3 জন যারা তার সাথে অভিনয় করছে, সেটা একটা মাঝারি সার্কেল। থার্ড সার্কেল হচ্ছে বড় সার্কেল। কোনটা? তার অভিনয় চালানোর জন্য যে লোকগুলি জড়িত, যেমন এখানে ক্যামেরাম্যান একজন আছে, আমি যদি ওকে সহ কল্পনা করি যে এইটা হচ্ছে আমার সার্কেল, তাহলে সেটা হচ্ছে বড় বৃত্ত। এখন আপনারা বলবেন যে আচ্ছা ভাই, এই বৃত্তটা আমার কেন লাগবে? এই মনোযোগের বৃত্তটা আমার কেন তৈরি করতে হবে? এই বৃত্তটা তৈরি করতে হবে আপনাকে এই জন্য যে অভিনয় যে সেটে করবেন আপনি, ক্যামেরা যেখানে চলবে সেখানে অসংখ্য মানুষ থাকবে, কিন্তু আপনি যদি সেইখানে মনোযোগ দিয়ে আপনার চরিত্রটা, আপনার সংলাপটা, আপনার কাজটা মনোযোগ দিয়ে না করেন, তাহলে আপনার অভিনয়টা হবে না।
এটারে বলা হয় জনারণ্যে একা, মানে অনেক মানুষের মধ্যে আপনি একদম একা হয়ে আছেন। আমরা আজকের ক্লাসটা এই জিনিসটাই করব। আমরা এখন খেলছি মায়াবী বৃত্ত। আমি বলবো কখন আপনি শুরু করবেন। মায়াবী বৃত্ত হচ্ছে এই যে এখানে একজন অভিনেতা বসে আছেন একটা বৃত্তের মধ্যে। আমরা যেটা করব, ও শুয়ে সুতা পরাবে এবং আমরা বাকিরা ওর এই কাজটাতে যতভাবে পারা যায় আমরা বিরক্ত করব, কিন্তু আমরা কেউই ওর বৃত্তের ভিতরে ঢুকতে পারবো না। আমরা ওর বৃত্তের বাইরে থেকে করব, ও থাকবে ওর বৃত্তের মধ্যে। ওর দায়িত্ব হচ্ছে এই সুতা পরানোর যে মনোযোগটা, সেই মনোযোগের মধ্যে থাকা। এক মুহূর্তে যেন ওর মনে না হয় যে বাইরে যে আমরা বিরক্ত করতেছি, জ্বালাইতেছি, এটা যেন ওর চেহারার মধ্যে কোনো ছাপ না পড়ে। খেলাটার মূল শক্তিটা হচ্ছে এইটা, যে এই বৃত্তের ভিতরে যে লোকটা থাকবে সেই লোকটা কখনোই বাইরের কোনো শক্তি দ্বারা কোনো ধরনের প্রভাবিত হবে না। তার বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো ইয়ে নাই, কোনো আইডিয়া নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু ভাবছে না। সে বাইরের দুনিয়ার ডিস্টার্বটা সে গণায় ধরতেছে না। আমরা সেটা শুরু করি। তো রেডি? রেডি স্যার। ওকে। তাই অদৃশ্য সুয়ের মধ্যে অদৃশ্য সুতা পরাচ্ছে। তো আমরা যাই, অ্যাকশন। আমরা একটু পরে যাব ডিস্টার্ব করতে, আগে ও সুতা পরানো শুরু করুক, ও কাজটা করুক। ওকে, আমরা তিনজন রেডি। এখন তিনজন জ্বালামো ওরে। কেমনে কি জানে হয় না, জানে এমনি আর কতদিন ভাই শুনে ঢুকবো না, পারবেন না। হ্যাঁ এই দুনিয়া নাই, এগুলি খাওয়াটা সময় নষ্ট, উদয় ভঙ্গ করছে, কিছু হয় না। তাও সত্যি বলা হবে না। ধর মিয়া, এগুলি কোনো কাম নাকি? হ্যাঁ, কোনো অভিনয় জানে নাকি? উদি সময় নষ্ট করতে আইছে না, দেখাইতে আইছে বিরাট বড় অভিনেতা দেখাইতে আইছে। হ্যাঁ, আসলে কিছু নাকি? হ্যাঁ, আমি যা বুঝি না, আমরা জানি তো। হ্যাঁ, কোনো কামের না, আল্লাহরে কারা আনছে, এরা আনছে এমনি এমনি উদয় সময় নষ্ট করতে আনছে আল্লাহরে। হ্যাঁ, ওই চা দিস না আজকা? না চা পানি নাই, চা দিবি না ফালতুরে? হ্যাঁ, আমরা কি কম জানি? আমি করতে বেশি বুঝে এলাকায়, যে এমবিবিএস আমি করতে বেশি বুঝে। ওকে, তো আমরা খেলাটা খেললাম মায়াবী বৃত্ত। এই খেলাটায় আমরা একটা বৃত্ত বাস্তবে ছিল, বাস্তবে আমরা একটা বৃত্ত তৈরি করেছি, কিন্তু এই বৃত্তটা এখন নাই। কিন্তু অভিনেতা যখন অভিনয় করবে তখন সে বৃত্তটা তৈরি করে নিবে। তাহলে ও এখন এই শুধু ওই যে এই সুতাটা অদৃশ্য ছিল তা না, এখন বৃত্তটা অদৃশ্য। কিন্তু আমরা যথারীতি আবারও ওকে ডিস্টার্ব করব এবং ও যথারীতি আবারও শুয়ে সুতা পরাবে এবং সেই ওর কাজটা হচ্ছে এই মনোযোগটা ধরে রাখা। ঠিক আছে, তাহলে যাচ্ছি, অ্যাকশন। আমরা কিন্তু বৃত্তটা দেখতে পাচ্ছি না, এখানে কোথায় বৃত্ত আমরা জানি না, কিন্তু একটা বৃত্ত সে নিজেই বানিয়ে নিয়েছে কল্পনায়, একটা বৃত্ত। তা আমরা এখানে অত অভিনয় ভাঙে না, ধ্যান ভাঙে না তো। দেন বাকি আচ্ছা, জোরে ঘর, জোরে ঘর, জোরে ঘর। হচ্ছে না, হবে না, হবে না। আর কত? জোরে ঘর।
অভিনয় হবে না। আরে কি ডায়লগ দেয় বাংলা ভাষায় তো আমার দিকে খবর আমার আস্তে আস্তে যাবে। কারেক্ট, ওকে। তা আমরা একটা সহজ জিনিস বুঝলাম, খুব সহজ, যে এই যে বৃত্তটা, মনোযোগের বৃত্ত, সেটা বড় ছোট করা যায়। অভিনেতা যত বাড়বে বৃত্তটা তত বড় হবে, এবং এই মনোযোগের বৃত্তের মধ্যে আপনি যখন ঢুকবেন তখনই আপনি আসলে পারফেক্ট অ্যাক্টর। যত ভালো মনোযোগ ধরে রাখতে পারবেন। এবং এই ডিস্টার্ব করাটার ব্যাপারটা কেন আসছে, কারণ বাস্তবে আপনি সেটে সেটা পাবেন। সেটে 10 জন পেতাল পাতে থাকবে, মাঝে মাঝে ডিরেক্টররা খুব বিরক্ত হয়ে যায়, এই সাইলেন্ট, সবাই চুপ, কোনো কথা কবি না, ওই ঘরে কোন শালা আওয়াজ করে। ডিরেক্টররা মেজাজ খারাপ হয়ে গেল, স্যার চা চালু এইসব ফাইজলামি করবে, তোমার এই শর্ট চলতেছে, তুমি চা নিয়ে এইছ, কতদিন ধরে ইয়ে করো, প্রোডাকশন ম্যানেজার কতদিন ধরে করো তুমি। তার মানে ওই প্রোডাকশন বয় বোঝে নাই যে শটটা অন, অ্যাকশন চলছে, মাঝখানে সে স্যার চা, মেজাজ খারাপ, চাই ফেলাই দিছে। তার মানে হচ্ছে ডিরেক্টর চাচ্ছে যে অখণ্ড মনোযোগ অভিনেতার। এই জন্য ডিরেক্টর একটা পরিবেশ তৈরি করার জন্য বলে সাইলেন্ট, কেউ আওয়াজ করবি না। কিন্তু প্র্যাকটিক্যাল দুনিয়া হচ্ছে, যখন আমরা রাস্তায় কাজ করব, স্টেডিয়ামে কাজ করব, আমরা দেখা যাবে যে একটা স্টেশনে কাজ করব, তখন আমাদের এই শুটিং স্পটের কাছাকাছি অসংখ্য মানুষ শুটিং দেখতে আসবে। এই মানুষগুলি আমাদের উপরে, আমাদের স্নায়ুর উপরে এক ধরনের চাপ তৈরি করবে যে এত মানুষের সামনে আমি রোমান্টিক দৃশ্যটা করবো কেমনে, নায়িকারে আমি কোলে নিব কেমনে। এই চাপটা আমার তৈরি হবে। এই চাপটা থেকে বের হয়ে যাওয়ার সহজ উপায় হচ্ছে, যখন আমি আমার এবং আমার যে সহকর্মী, তাদের দুজনের মাঝখানে একটা কল্পিত বৃত্ত এঁকে, সার্কেল অফ কনসেন্ট্রেশন এঁকে আমি সম্পূর্ণ ডিটাচ করে ফেলবো নিজেরে, তখন আপনার অভিনয়টা হবে, পরিপূর্ণ আপনার অভিনয়টা হবে। কারণ আপনি জনারণ্যে একা, আপনি একা হয়ে গেছেন ওখানে আপনি এবং আপনার নায়িকা ছাড়া আর কেউ নাই, এবং এটা জরুরি।